হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও উপস্থিত হয়েছি হিন্দির আরেকটি ক্লাস নিয়ে। তো এটা আমাদের 14 নাম্বার ক্লাস, ঠিক আছে? কত নাম্বার ক্লাস বললাম? 14 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি কিন্তু 13টি ক্লাস হয়ে গিয়েছে। যারা তোমরা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে এবং এই ভিডিওর শেষে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের যে ক্লাসটি, এই ক্লাসটিতে কিন্তু আমি আলোচনা করতে চলেছি খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ঠিক আছে? ইম্পর্টেন্ট আর হচ্ছে সহজ বলতে পারো, সহজ আর ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। তো টপিকটার নাম কি দেখে নাও, সার্থক নিরর্থক শব্দ। এটাও কিন্তু আমরা শব্দ থেকেই পড়ছি। আমরা যেরকম এর আগে করেছিলাম পদ পরিচয়, সংজ্ঞা, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ করেছিলাম, ওখান থেকে প্র্যাকটিস করিয়েছি, তাই না? ওটাও শব্দ ছিল। তো এটাও কিন্তু একটা শব্দ, তবে এটা কি শব্দ? এটা হচ্ছে সার্থক আর নিরর্থক শব্দ। এবার সার্থক শব্দ কাকে বলে, নিরর্থক শব্দ কাকে বলে, কি এদের পিছনে মনে করো আমাদের বৈশিষ্ট্যগুলো জানা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। এইবার শুধুমাত্র যে আলোচনা নয়, আলোচনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের প্র্যাকটিসও করাবো এইখানে। তার মানে সার্থক নিরর্থক শব্দ এই টপিক থেকে প্রথমে এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট বোঝাবো, ঠিক আছে? প্রথমে কি এর কনসেপ্টটা বোঝাবো, তারপরে কি প্র্যাকটিস করাবো তোমাদের প্রশ্ন, ঠিক আছে? আর প্রশ্ন কিন্তু নর্মাল কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে PYQ, মানে প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন আমি করাবো। সালটাও বলে দিই, এগুলো হচ্ছে লাস্ট যে এক্সামটা হয়েছিল 2025-এ। তো 2025-এ এই সার্থক নিরর্থক শব্দ থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা কিন্তু একদম ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর যারা তোমরা আমার ক্লাসটি আজকে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি আমি, যে 2026-এর SSC GD এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু চালু করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে নেতাজি সুভাষ ব্যাচ, ঠিক আছে? তো এই নেতাজি সুভাষ ব্যাচের মাধ্যমেই কিন্তু আমরা SSC GDর পুরো সিলেবাস কিন্তু কভার করাচ্ছি। হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয় কিন্তু আমরা এই নেতাজি সুভাষ ব্যাচের মাধ্যমেই কিন্তু করাচ্ছি। তো তোমরা যারা আজকের এই ক্লাসটি নতুন দেখছো তারা অবশ্যই এই ক্লাসটি দেখার পরে তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করবে, ভিডিও সেকশনে গিয়ে দেখবে কি কি ভিডিও আছে, প্লেলিস্ট করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের প্লেলিস্ট সাল মানে ডেট দিয়ে দেওয়া আছে, সাল দেওয়া আছে, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখবে, তোমাদের কিন্তু অনেক বেনিফিট হবে, বোঝা গেল? তো দেখো আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি সার্থক নিরর্থক। তো এটা নিয়ে কিন্তু আলোচনা করব, এর যে সার্থক নিরর্থক শব্দ জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? যাতে করে তোমাদের পুরো কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এই টপিকটা বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ SSC GDর পরীক্ষায় ধরে চলো প্রায় প্রত্যেকটা শিফটেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই সার্থক আর হচ্ছে নিরর্থক শব্দ থেকে প্রশ্ন করা হয়। কীরকম প্রশ্ন করা হয় একটু পরে দেখতে পারবা, ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমাদের এই যে SSC GDর নেতাজি সুভাষ ব্যাচের যে রুটিনটা তোমরা পারলে স্ক্রিনশট করে রেখে দাও। এখানে কিন্তু আমাদের বার, সময় এবং কোন কোন সাবজেক্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে। যেমন এখানে রবিবার দেখো রয়েছে সকাল 9টায় হিন্দির ক্লাস, ঠিক আছে? বুধবার সকাল 9টায় হিন্দির ক্লাস, ঠিক আছে? এগুলো আমারগুলো বলে দিলাম, বাকি সমস্ত ক্লাস কিন্তু এখানে রয়েছে, তোমরা স্ক্রিনশট করে নাও। তোমরা ঠিক সময়ে চ্যানেলে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। অনেক সময় নোটিফিকেশান যায় না, তো নোটিফিকেশান না গেলে তোমরা চ্যানেলটা ভিজিট করবা, চ্যানেল ভিজিট করে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, কেমন? আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি তোমাদের আমাদের যে ভিডিওটা তুমি দেখছো যে, তো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, SSC GDর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের সেই SSC GDর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা সেখানেও কিন্তু যুক্ত হতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে। তো চলো, অনেক কথা বলা হলো, এবার আমরা মেন জায়গায় চলে আসবো, যে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সার্থক শব্দ, আর দ্বিতীয়ত হচ্ছে কি নিরর্থক শব্দ। সার্থক শব্দ, নিরর্থক শব্দ জিনিসটা কি? মনে হচ্ছে না একে অপরের বিপরীত, তাই না?
এইবার সার্থক শব্দ জিনিসটা কি, অবশ্যই এখানে আমরা শব্দ নিয়ে আলোচনা করব, আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তবে সার্থক শব্দ কি, নিরর্থক শব্দ কি, আমাদের কিন্তু স্পেসিফিকভাবে জানতে হবে। না জানলে কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো না। আমি কনসেপ্টটা বুঝাই, তারপরে যে প্রশ্নগুলো করাবো প্রত্যেকটা তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? চলো দেখো, প্রথমে কি আছে আমাদের, প্রথমে কিন্তু রয়েছে আমাদের সার্থক শব্দ। দেখো বাংলায় আমি সংজ্ঞা দিয়েছি, একবার দেখলেই বুঝতে পারবে। সার্থক শব্দ কাকে বলে? দেখো, যে শব্দের কিছু অর্থ থাকে, মানে এক কথায় বলতে গেলে যে শব্দগুলোর অর্থ থাকে তাকেই আমরা বলি হচ্ছে সার্থক শব্দ। বোঝা গেল? যেই শব্দের অর্থ আছে তাকেই আমরা কি বলি, সার্থক শব্দ বলি। যেমন দেখো কিছু আমাদের এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে, শব্দ দেওয়া রয়েছে, শব্দগুলো কি, রুটি, রুটি মানে সেটাকে আমরা রুটি বলি। তাহলে রুটির কি অর্থ আছে কি নেই? অবশ্যই আছে। তাহলে যেই শব্দের অর্থ আছে, যেমন পানি মানে জল, জলের অর্থ আছে কি নেই? অবশ্যই আছে। তোমরা মনে মনে কিন্তু আমার সঙ্গে রিপিট করবা, কেমন? তাহলে জিনিসটা একবারেই মুখস্থ হয়ে যাবে। সার্থক শব্দ মানে যে শব্দের কিছু না কিছু মানে আছে, মিনিং আছে, অর্থ আছে, তাকেই আমরা বলবো সার্থক। এইবার রুটি পানি যেরকম তোমাদের আছে ওয়ার্ড, এগুলোর মানে আছে, এরকম অজস্র ওয়ার্ড আছে, দুটো আমি দিয়েছি জাস্ট এখানে। এইবার সার্থক শব্দ যদি তোমরা বুঝতে পারো, নিরর্থক শব্দ তোমরা বুঝতে পারবো না বলো তো? তোমরা কিন্তু নিজেরাই এখন কিন্তু গেস করতে পারছো যে নিরর্থক শব্দ মানে কি, যার কোনো মানে নেই, যেই শব্দের কোনো মানে নেই বা অর্থ নেই, মিনিং নেই, যেভাবে তোমরা মনে রাখতে পারো, যে শব্দের কোনো অর্থ নেই, ঠিক আছে? এটাই হচ্ছে মেন জায়গা, এক কথায় কিন্তু উত্তর, ঠিক আছে? অর্থ থাকা মানে হচ্ছে সার্থক, তাই না? অর্থ না থাকা মানে হচ্ছে নিরর্থক। সার্থক অর্থ আছে, নিরর্থক অর্থ নেই, যে শব্দের অর্থ নেই। যেমন দেখো রুটি, রুটি কি একটা শব্দ, তাই কি না বলো? এর মানে আছে, কিন্তু বটি এর কিন্তু কোনো মানে নেই, এটা কিন্তু আমরা কথার কথায় কিন্তু ইউজ করি, রুটি বটি। রুটির মানে আছে, বটির মানে নেই। পানির মানে আছে, বাণীর মানে নেই। আমরা কথার পৃষ্ঠে কথা বলি, পানি বাণী, তাই না? পরাঠা বারাঠা অনেক কিছু কিন্তু আমরা বলি। তো এই যে পানি, এর কিন্তু অর্থ আছে, কার অর্থ আছে? পানির অর্থ আছে, বাণীর কোনো অর্থ নেই। তার মানে আমরা বলতে পারি যে এইখানে রুটি হচ্ছে সার্থক, বটি হচ্ছে নিরর্থক, পানি হচ্ছে সার্থক, বাণী হচ্ছে নিরর্থক। তোমাদের এইভাবেই কিন্তু জোড়ায় জোড়ায় কিন্তু বেশিরভাগ প্রশ্ন দেখতে পারবা সার্থক নিরর্থক শব্দ তোমাদেরকে নির্বাচন করতে হবে। বোঝা গেল? জোড়ায় জোড়ায় কিন্তু আসবে, একটার অর্থ থাকবে, একটার অর্থ থাকবে না। বোঝা গেছে? শব্দ যুগ্ম হিসেবেও বলতে পারো, শব্দ যুগ্ম যেটাকে আমরা বলি, শব্দ যুগ্মের মধ্যেও কিন্তু এটাকে তুমি রাখতে পারো, শব্দ যুগ্ম, ঠিক আছে? তাহলে কনসেপ্ট নিয়ে আশা করি কোনো ডাউট নেই তোমাদের, তাই না? পুরোপুরি তোমরা বুঝতে পেরেছো, অর্থ থাকা মানে সার্থক, অর্থ না থাকা মানে নিরর্থক, তাই না? আর সার্থক সঙ্গে মানে শব্দের সঙ্গেই কিন্তু নিরর্থক শব্দ পাশাপাশি বসে, যুগ্ম আকারে বসে। এতটুকু সবার ক্লিয়ার? এইবার কিন্তু তোমাদের আমি নিয়ে আসবো কি, এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস কিন্তু নিয়ে আসবো কি, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রত্যেকটা তোমরা এবার নিজেরাই উত্তর করবা, ঠিক আছে? এই যে 1 নাম্বার থেকে শুরু, আমি বলে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু 10টা প্রশ্ন আমি করাবো, ঠিক আছে? এবার 10টার মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। কমেন্ট করা ছাড়া কেউ কিন্তু যাবে না, ঠিক আছে? ভিডিও শেষ হবে, কতগুলো তোমার 10-এর মধ্যে ঠিক হয়েছে সঙ্গে সঙ্গে তুমি কমেন্টের মাধ্যমে জানাও যে 10-এর মধ্যে 5, 10, মনে করো 10-এর মধ্যে 10 কিংবা 10-এর মধ্যে 9, 8, 7 যা পাচ্ছ জানাও কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আর তোমরা পারলে খাতার মধ্যেও নাম্বারিং করে রাখতে পারো, 1, 2, 3, 4 করে। তো 1-এর A, 2-এর B, 3-এর C এরকম করে তুমি লিখে রাখতে পারো, ঠিক আছে? ক্লাসের শেষে আমাকে জানাবো। চলো তাহলে এবার শুরু করি। দেখো হিন্দির প্রশ্ন করতে গেলে তোমরা কিন্তু আগের দিনও প্র্যাকটিস ক্লাস পেয়েছো, এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন থাকে। কি থাকে? একটা ইনস্ট্রাকশন, যে তোমার প্রশ্নের সঙ্গে কি করতে হবে। ইনস্ট্রাকশনে কি বলেছে? রিক্ত স্থান কি পূর্তি, মানে শূন্য স্থানের পূরণ করতে বলেছে সার্থক নিরর্থক শব্দ যুগ্ম সে। মানে এই যে অপশনগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটার আমাদের মনে করো যুগ্ম শব্দ আছে। এবার আমাদের নির্দিষ্টভাবে বা সঠিক সার্থক নিরর্থক শব্দ যুগ্ম দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো? ইনস্ট্রাকশন খুব ভালো করে পড়তে হবে। সার্থক নিরর্থক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। দেখো এটা কত সালের পরীক্ষায়? এই যে এই বছর 2025-এর 4 ফেব্রুয়ারি যে পরীক্ষাটি হয়েছিল, তো ফার্স্ট শিফটের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে।
প্রত্যেকটার মধ্যে দেখবা শিফটের নাম দেওয়া আছে, ডেট দেওয়া আছে। হ্যাঁ, এটা ফলো করবা। 2025-এর ফেব্রুয়ারির 4 তারিখ শিফট 1 এই প্রশ্নটা এসছে। তো আগামী সময় আসবে না এরকম কি বলা যায়? অবশ্যই আসবে, তাই না? এই জন্য জিনিসগুলো আমি করাচ্ছি তোমাদের টপিক ওয়াইজ, সব কিন্তু টপিক ওয়াইজ করাচ্ছি, আস্তে আস্তে কিন্তু সব কিছু কিন্তু করাচ্ছি। যেমন দেখো বাক্য কি বলেছে, বাক্যটা পড়তে হবে, বাক্যের শূন্যস্থানের আগের অংশ পরের অংশের মিনিংয়ের সঙ্গে এই অর্থটা মিলাতে হবে। বোঝা গেল? দেখো, जीवन में हमेशा मनुष्य को डैश रास्तों से गुजरना पड़ता है। তাহলে এখানে রাস্তার কথা বলা আছে, তাহলে জীবনে সব সময় মানুষকে ড্যাশ রাস্তা দিয়ে মনে করো যে যেতে হয়, তাই না? গুজারনা পড়তা হয়, যেতে হয়। তাহলে কোন রাস্তা? চলতে ফিরতে, উপর নিচে, টেরে মেরে, নাকি সুগম? তাহলে আমাদের কিন্তু এখানে সার্থক নিরর্থক, একটা হবে সার্থক শব্দ, একটা হবে নিরর্থক শব্দ, একটার মানে থাকবে, একটার মানে থাকবে না। তাহলে এখানে রাস্তা কি হয়? চলতে ফিরতে কোনোদিন হয়? রাস্তা কি কোনো ব্যক্তি চলতে ফিরতে? না। উপর নিচে, তো উপর নিচে দেখো উপরেরও মানে আছে নিচেরও মানে আছে, কিন্তু এখানে তো আমাদের একটা লাগবে সার্থক একটা নিরর্থক, তাহলে কোনটা হবে? টেরে মেরে। কি হবে? টেরে মেরে। টেরের অর্থ আছে, মেরের অর্থ নাই। কি বললাম? টেরের অর্থ আছে, মেরের অর্থ নাই। তাহলে এই হচ্ছে সার্থক শব্দ, এই হচ্ছে নিরর্থক শব্দ। जीवन में हमेशा मनुष्य को टेरे मेरे रास्तों से गुजरना पड़ता है। বোঝা গেল? আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু যেতে হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রিধিমা আজ আপনি ঘর বার গেই হোগি, মানে রিধিমা আজকে তার ঘর বারে গিয়েছে। করতে হবে কি? এটা কিন্তু প্রথমেই বাক্য দেওয়া আছে। এবার দেখো আগেরটা যেমন কি ছিল, প্রথমে ইনস্ট্রাকশন তারপরে বাক্য, এবার প্রথমে বাক্য তারপরে ইনস্ট্রাকশন। বাক্য মে প্রযুক্ত ঘর বার, কি বলেছে? ঘর বার কিস প্রকার কে শব্দ যুগ্ম হ্যাঁ। তাহলে ঘর বার কোন ধরনের শব্দ যুগ্ম? শব্দ যুগ্ম বলতে দেখো দুটো শব্দ বসেছে না একসঙ্গে, এটাকে শব্দ যুগ্ম বলা হয়। তো বলেছে কোন ধরনের শব্দ যুগ্ম? ঘর বার, তাই না? 2025-এর 4 ফেব্রুয়ারি 3rd শিফটে বোঝা গিয়েছে। এবার দেখো ঘর বার, ঘরের অর্থ আছে, বারের কোনো অর্থ নেই। অর্থ থাকা মানে সার্থক, অর্থ না থাকা মানে নিরর্থক। তাহলে শব্দযুগ্ম কি? সার্থক নিরর্থক। তাহলে শুধুমাত্র সার্থক না, নিরর্থক নিরর্থক মানে দুটোরই মানে নেই, এটাও না। শব্দ বিলোম, এটাও না, বিলোম মানে বিপরীত শব্দ। সার্থক নিরর্থক। তাহলে ঘর হচ্ছে আমাদের সার্থক আর বার হচ্ছে আমাদের নিরর্থক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবা, প্রত্যেকে কমেন্ট করে জানাও কতগুলো ঠিক হচ্ছে না হচ্ছে। পারলে তোমরা ভিডিওটা চলতে চলতে তোমরা কিন্তু কমেন্টও করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। আপনি চায় বাই পিলি হোগি, এটাও কিন্তু পুরো একটা বাক্য। আপনি চায় বাই পিলি হোগি, যে আপনি চাটা হয়তো খেয়েছেন। বাক্য মে প্রযুক্ত চায় বাই, তাহলে কোনটা শব্দ বলো তো? বাক্যতে প্রযুক্ত এই যে চায় বাই, এটা পুরোটা একটা বাক্য। চায় বাই কিস প্রকার কা শব্দ যুগ্ম হ্যাঁ। তাহলে এবার কি তোমাদের উত্তর কি করতে পারবা না? চায় বাই বাংলায় কি বলা হয়? চাটা, চাটা, চায় বাই। তাহলে কোন ধরনের শব্দ যুগ্ম? দেখো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার 2025-এর 4 ফেব্রুয়ারি 3rd শিফট, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে চায় বাই, চায়ের অর্থ আছে, বায়ের কোনো অর্থ নেই, একটা সার্থক একটা নিরর্থক। তাহলে পর্যায়বাচী মানে সমার্থক শব্দ হবে না, একার্থী অনেকার্থী হবে না, সার্থক নিরর্থক বিলোম শব্দ কিন্তু হবে না, একটা সার্থক একটা নিরর্থক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে প্রশ্ন, মুঝে খানে মে ড্যাশ মত দিয়া কারো, শূন্যস্থান কিন্তু বলেছে এখানে। মুঝে খানে মে ড্যাশ মত দিয়া কারো, কুছ হালকা ফুলকা নাস্তা হি কাফি হ্যায়। কি বলেছে? শূন্যস্থানটা কি দিয়ে পূরণ করতে হবে? সার্থক আর নিরর্থক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে? তো বলেছে কি আমাকে খাওয়ার মধ্যে ড্যাশ দিও না, আমাকে কিছু হালকা ফুলকা খাবার দাও, ঠিক আছে? এইবার এই জায়গাটায় কোন সার্থক নিরর্থক শব্দ বসতে পারে? অপশন দেখো, সবজি রুটি, সবজির মানে আছে, রুটির মানে আছে, তার মানে এখানে কিন্তু সার্থক সার্থক চেয়েছে কি সার্থক নিরর্থক, তাহলে এটা হচ্ছে না। নাস্তা বাস্তা, তো নাস্তা বাস্তা তো এখানে হবে না, নাস্তা এখানে একবার বলাই আছে,
আর নাস্তা বাস্তাটা তো না, এখানে কোনো কোনো একটা খাওয়ার নাম বলেছে, ঠিক আছে, তো নাস্তা বাস্তাও হবে না। ভারী খানা, মুঝে খানে মে ভারী খানা মত দিয়া করো, ভারী খানা, ভারী খানা এটাও কিন্তু হচ্ছে না, দুটোরই মানে আছে, লাগবে আমাদের সার্থক নিরর্থক। তা থাকলো কোনটা, একটাই মানে থাকলো, যেটা হচ্ছে একটা খাবারের নাম পরাঠা বরাঠা, পরাঠার মানে আছে বরাঠার মানে নেই, পরাঠা হচ্ছে সার্থক, বরাঠা হচ্ছে নিরর্থক, তাহলে আমাদের এখানে মিলে গেল, তাই না? তাহলে কি হবে, মুঝে খানে মে পরাঠা বরাঠা মত দো, কুছ হালকা ফুলকা নাস্তা হি কাফি হে। তার মানে পরাঠা ফরাঠা একটা ভারী খাবার, তো এখানে হালকা খাবার চাওয়া হয়েছে, তাই না? তো এখানে যেহেতু হালকা বলা আছে, হালকা ফুলকা, তাই না, নাস্তা বলা আছে, তো এখানে নাস্তা বাস্তা তো হবেই না, তাই না? ভারী খানা, ভারীরও অর্থ আছে, খানারও অর্থ আছে, তাই না? তো আমাদের এখানে সঠিক উত্তর আসবে অপশন ডি। 5 নাম্বার, आपके यहाँ मेरे लिए कुछ डैश हो तो बताइए, मैं इस समय बेकार हूँ, आपके यहाँ कुछ डैश हो तो बताइए, इस समय मैं बेकार हूँ। देखो अर्थ बुझते হবে, বেকার, বেকার যে সে সবসময় কিসের সন্ধান করে, কাজের সন্ধান করে, তাহলে এখানে কাজ সম্বন্ধিত কোনো কিছু আসতে পারে, তাই কি না? বলেছে आपके यहाँ मेरे लिए कुछ डैश हो तो बताइए, আপনার এখানে কিছু থাকলে, কিছু একটা জিনিস যদি থাকে তাহলে আমাকে বলতে বলেছে, কারণ আমি এই সময় বেকার। তাহলে বেকারের সময় মানুষ কি চায়, কাজ চায়, তাই না? তো এবার শূন্যস্থান আমাদের কী দিয়ে পূরণ করতে হবে, এগুলো শিপগুলো দেখে নিও একটু। হ্যাঁ, उचित सार्थक और निरर्थक शब्द जुग्म वालों विकल्प का चयन करके उपरियुक्त वाक्य पूर्ण करे, মানে এখানেও কিন্তু নিচে দেওয়া কি আমাদের সার্থক নিরর্থক শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে এখানে আমি বাক্যটা পড়েই বুঝতে পারলাম যে কাজ সম্বন্ধিত কোনো কিছু আসবে, তাই কি না? তাহলে কি হবে, রাশন পানি, মিঠা সিটা, কাপড়া লট্টা, তাই না, কাম বাম, তাহলে কাজ মানে কি, কাম, তাহলে কাম এর অর্থ আছে কাজ করা, বাম এর অর্থ নেই, তাহলে সার্থক আর হচ্ছে কি নিরর্থক শব্দ দিয়ে পুরো বাক্যটা কিন্তু আমি মিনিং অনুযায়ী এই শব্দ দিয়ে মিলাতে পারলাম। সুতরাং এখানে কি হবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। বোঝা গিয়েছে? বলো এবার সহজ না কঠিন? এই যে আমরা 5 নাম্বার মানে অর্ধেক জায়গায় চলে আসলাম, খুব কি কঠিন মনে হচ্ছে? প্রত্যেকে কমেন্ট করো তো, না একদমই সহজ মনে হচ্ছে? খুব কিন্তু এটা ইম্পর্টেন্ট, আমি বারংবার কিন্তু বলছি, প্রত্যেকটা শিফটেই কিন্তু প্রশ্ন দেখা গিয়েছে, আশা রাখছি এইবারও দেখা যাবে। বোঝা গিয়েছে? 6 নাম্বার দেখো, निम्नलिखित वाक्य में वाक्य की पूर्ति निरर्थक शब्द से करें। तो निरर्थक शब्द दिए पूरण करते হবে। कि बोले से अमन के घर जाओ तो वह हमेशा डैश को पूछता है। अमनेर माने बाड़ीते गेले से सब समय माने पूछता माने कोनो किछुर एकटा कथा बोलेছে, कोनो किछुर सब समय कि अफार करे, एक कथा बोलते गेले अफार करे गेलेই। तो एखाने बोलेছে कि निरर्थक शब्द दिए, एखाने किन्तु सार्थकेर कथा बला नेই, বলেছে শুধুমাত্র নিরর্থক শব্দ। তো অপশনটা দেখতে হবে আমাদের যে অপশনের মধ্যে কোনটা নিরর্থক আছে, নিরর্থক শব্দ দিয়েই পূরণ করতে হবে। এটা কিন্তু বেশি সহজ। কেন সহজ বলছি দেখো, আমাকে সরাসরি বলেছে নিরর্থক শব্দ লাগবেই, নিরর্থক শব্দ লাগবেই। এবার দেখো কোনটার অর্থ নেই, আনে অবশ্যই অর্থ আছে, জানে অর্থ আছে, রেহেনে অর্থ আছে, তাহলে খানের অর্থ আছে কিন্তু বানের অর্থ নেই। তাহলে এই জায়গাটায় কিন্তু বানে কথাটার যেহেতু অর্থ নেই, সেহেতু আমরা কিন্তু এই খানে বানে দিয়ে কিন্তু করতে পারি। ঠিক আছে? তাহলে কি হবে, अमन के घर जाओ तो वह हमेशा खाने बाने को पूछता है। তাহলে এখানে কিন্তু নিরর্থক শব্দ আসে, বাকি কিন্তু কোনো জায়গায় নিরর্থক শব্দ নেই। এবার যেহেতু আমাদের মানে একটুখানি অন্যভাবেই জিনিসটা বলেছে যে নিরর্থক শব্দ দিয়ে পূরণ করো, তাহলে যেহেতু নিরর্থক শব্দ অপশন সিতেই আছে, তাই না, সরি বিতে আছে, তাহলে উত্তর কি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু একটু অন্যরকমভাবে দিয়েছে, সার্থকের কথা এখানে না দিয়ে শুধুমাত্র নিরর্থকের কথা দিয়েছে, কেমন? আর এখানে অপশনের মধ্যে একটাই নিরর্থক শব্দ আছে। मैं कभी किसी डैश पर नहीं गई, আমি কখনো ড্যাশে যাইনি। কোথায় যায়নি? অবশ্যই কোনো না কোনো জায়গার কথা আসবে। এইবার এই শূন্যস্থানটা পূরণ করতে হবে কি বলেছে ইনস্ট্রাকশনে, উচিত সার্থক নিরর্থক শব্দ যুগ্ম সে বাক্য পূর্ণ করে। তো সার্থক নিরর্থক শব্দ দিয়ে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমি কখনো ড্যাশে যাইনি,
কোনো না কোনো জায়গার নাম। নদী নালে, নদী নালে দুটোই সার্থক। জমিন শমিন, তো এটা মনে করো যে সার্থক নিরর্থক আছে, তবে জমিন শমিন পর নেহে গিয়ে এটা তো হয় না। আমরা যে এখন আসি কিসের ওপর আসি? জমির ওপরই তো আসি, তাহলে এটা তো হবেই না, কারণ এখানে বলেছে আমি যাইনি, এটাও হবে না। তারপরে পাহাড় বাহার হতে পারে, ঘর বার, তো ঘরে কেউ কখনো বলে তো যায় না, এরকম কি হতে পারে? আমরা থাকি কোথায়? ঘরেই থাকি, তাহলে ঘরে তো আমরা প্রত্যেকেই গিয়েছি। অনেকে এরকম আছে যারা হচ্ছে কি পাহাড়ে যায়নি, তাই না? তো পাহাড়ে তুমি নাই যেতে পারো, এটা হতে পারে, কিন্তু জমিনে ঘরে এগুলো আমরা আগে থেকেই এখানে আসি, তাই না? তো এই বি আর সি তো বি আর ডি তো হচ্ছেই না, তাহলে কোনটা সঠিক হবে? পাহাড়। পাহাড়ের অর্থ আছে, পাহাড়ের কোনো অর্থ নেই, সার্থক নিরর্থক। मैं कभी किसी পাহাড় বাহার পার नहीं गई, আমি কখনো পাহাড় বাহারে যাইনি, তাই তো? এটাই বলেছে এখানে। এটাও তোমাদের 2025-এর 11ই ফেব্রুয়ারি শিফট 1-এ আসা প্রশ্ন। বোঝা গিয়েছে? আশা করি তোমরা এখন নিজেরাই পারছো, কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে এই জিনিসটা বুঝতে পারবো যে কতদূর তোমরা বুঝলে। এরপরে ইস সাপ কো মারনা হ্যাঁ, ইস সাপ কো, এই সাপটাকে মারতে হবে ড্যাশ। ড্যাশে কি বসবে? 2025 12ই ফেব্রুয়ারি शिफ्ट 1। उपरयुक्त वाक्यों को पूरा करने के लिए उचित सार्थक और निरर्थक शब्द जुग्म वाले विकल्प का चयन करें। মানে এখানে দেখো একটা বাক্যের অংশ দেওয়া আছে, আরেকটা বাক্যের অংশ লিখতে হবে, তবে পুরো বাক্যের অংশটা আমাদের দেখতে হবে কোনটা সঠিক সার্থক নিরর্থক শব্দ দিয়ে আগেরটার মানে বোঝাবে। যেমন ইস সাপ কো মারনা হয়, এই সাপটাকে মারতে হবে, তার জন্য আমাদের কি লাগবে? ডান্ডা লাঠি লাগবে। কই ডান্ডা লাঠি, ডান্ডারও মিনিং আছে, লাঠিরও মিনিং আছে, এটা হচ্ছে না। কই ডান্ডা বান্ডা লাও হতে পারে, কই ডান্ডা লাও বাও, লাও বাও তো হয় না, তাই না? কই কই সই, কই সই তো না, এটা হচ্ছে আমাদের সর্বনাম, তাই না? তাহলে এগুলোর একটাও হবে না, হবে কোনটা? কই ডান্ডা বান্ডা লাও, লাঠি সাঠি নিয়ে আসো, বলি না আমরা লাঠি সাঠি নিয়ে আসো, তো ডান্ডা বান্ডা, সাপটাকে মারতে হবে, ইস সাপ কো মারনা হ্যাঁ, কই ডান্ডা বান্ডা লাও। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, এখানেও বাক্য দিয়েছে, পরে ইনস্ট্রাকশন, এই জায়গাটা ইনস্ট্রাকশন আছে। 2025-এর 12ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফট। तुम्हारा झगड़ा बढ़ता ही जा रहा है, इसलिए अब डैश बैठकर ही बात होगी। তোমাদের ঝগড়া বেড়েই চলেছে, এখন ড্যাশ বসেই সমস্ত কিছু হাল করা হবে, সমাধান করা হবে। কি করতে হবে? এখানেও কিন্তু আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে, কি দিয়ে? সঠিক সার্থক নিরর্থক শব্দ যুগ্ম দিয়ে। তাহলে এখানে বাংলায় বললে কি হবে? তোমাদের ঝগড়া বেড়েই চলেছে, এখন সামনাসামনি বসে, আমনে সামনে বসে কিন্তু কি করতে হবে? এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে কোনটা হবে? সামনে সামনে, সামনে সামনে তো হয় না, তাই না? আমনে সামনে হতে পারে। উপর, উপরে তো কোনো সেন্সই হয় না। পিঠ পিছে, বৈঠক কোনো সময়, পিঠ পিছে মানে কি? মানে পেছনে, তাই না? লুকিয়ে লুকিয়ে। বৈঠক কোনো সময় কি লুকিয়ে লুকিয়ে হয়? পিঠ পিছে হয়? হয় না, হয় কি সামনাসামনি, দুটো পক্ষের মধ্যে হয়। যারা মনে করো কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়েছে, তো সেই দুই পক্ষের মধ্যে আমনা সামনে কিন্তু বসে, তাহলে কি হবে? আমনে সামনে। কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? আমনে সামনে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বৈঠক কোনো সময় মনে করো লুকিয়ে কিংবা সামনে সামনে উপরে, এগুলো সেন্স হয় না। বৈঠক সবসময় দুই পক্ষের মধ্যে সামনাসামনি বসে হয়, ঠিক আছে? আমনে সামনে। আজকের লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। রাকেশ এলাহাবাদ ঘুমনে ফিরনে গয়া থা। তো রাকেশ এলাহাবাদে ঘুমনে ফিরনে বলা আছে, তো এই যে ঘুমনে ফিরনে শব্দটা, এটা দিয়েই হয়তো কিছু না কিছু বলেছে। ইনস্ট্রাকশন দেখো, ইনস্ট্রাকশনটা वाक्य में प्रयुक्त घूमने फिरने किस प्रकार का शब्द जुग्म है। तो घूमने फिरने तो नर्माली बुझतेই পারছো, ঘুমনে ফিরনে, তাহলে কি হবে? সার্থক নিরর্থক, নিরর্থক নিরর্থক, সার্থক সার্থক, পর্যায়বাচী শব্দ। তাহলে কি হবে? আমাদের কিন্তু সার্থক নিরর্থক কিন্তু হয়ে যাবে এখানে। তাহলে সঠিক উত্তর কি? অপশন এ। বোঝা গিয়েছে? তো আজকের যে আমাদের ক্লাসটি, যেটা হচ্ছে কি সার্থক নিরর্থক শব্দ নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস, তো সেই ক্লাসটি কিন্তু আমি এখানেই সমাপ্ত করছি।
তো আর যারা তোমরা নতুন রয়েছে আমাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর এই ক্লাসগুলো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকের মতো এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।